আপনি একটা নতুন ফেসবুক আইডি খুলতে চাচ্ছেন, কিভাবে সঠিক নিয়মে খুব সহজে একটা প্রফেশনাল ফেসবুক আইডি খুলবেন, এই প্রসেসটা দেখাতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে নিজে একটা প্রফেশনাল ফেসবুক আইডি খুলতে পারবেন। ফেসবুক আইডি খোলার জন্য সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। এখানে যাওয়ার পর ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে এটা ইনস্টল করে নেবেন। তারপর এটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানেও পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার নামটা দিতে হবে। এখানে প্রথমে আছে ফার্স্ট নেম, পরে আছে লাস্ট নেম। আপনার নামটা এখানে দিয়ে দিবেন। আপনারা হয়তো জানেন ফেসবুক থেকে ইনকাম করা যায়। যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনার নামটা সঠিক দিবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। দেন আমি এখানে নামটা বসিয়ে দিচ্ছি। নামটা বসানোর পর নিচে পেয়ে যাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা বসানোর পর নিচে আছে সেট, এখানে ক্লিক করবেন। জন্ম তারিখটা সেট হয়ে যাবে। এরপর পেয়ে যাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। একটা সচল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। যেখানে একটা কোড নাম্বার আসবে সেটা কিন্তু বসাতে হবে। এই কারণে আপনার যে ফোন নাম্বারটা সচল আছে, আপনার কাছে আছে, সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার ফেসবুকের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কমপক্ষে 8 ক্যারেক্টারের হবে। প্রথম অক্ষরটা বড় হাতের হবে, পরে কিছু ছোট হাতের অক্ষর, তারপর কিছু সাংকেতিক চিহ্ন, তারপর কিছু সংখ্যা। এভাবে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আপনি তৈরি করে দিবেন। আমি এখানে তৈরি করে দিচ্ছি। পাসওয়ার্ডটা বসানোর পরে নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে নিচে আছে নট নাও, এখানে ক্লিক করবেন। এরপর আপনি এই পেজটা পেয়ে যাবেন। এখানে আই এগ্রি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার জিমেল সেট করতে পারেন। আপনার ফোনে যদি কোনো জিমেল থাকে সেগুলো এখানে শো করবে। আপনি যে জিমেলটা দিয়ে খুলতে চাচ্ছেন সেটা সেট করবেন। আর যদি আপনি জিমেলটা না দিতে চান, ফোন নাম্বার দিয়ে খুলতে চান, তাহলে নিচে আছে কনফার্ম উইথ কোড ইনস্টেড, এখানে ক্লিক করবেন। আপনার ফোনে একটা কোড নাম্বার আসবে। কোড নাম্বারটা কিন্তু ফোন কলের মাধ্যমেও আসতে পারে, এসএমএস এর মাধ্যমেও আসতে পারে। আর যদি আপনার সেই নাম্বারটা দিয়ে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন, সেখানে হোয়াটসঅ্যাপ খোলা থাকে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপেও আসতে পারে। তো যেভাবে আপনার কাছে কোড নাম্বার আসবে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। আমার কিন্তু এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে, দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে কোড নাম্বারটা চলে এসেছে। দেন আমি এখান থেকে কোড নাম্বারটা নিয়ে বসিয়ে দিচ্ছি। কোড নাম্বারটা বসানোর পর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আপনাকে আপনার অ্যাকাউন্টে একটা প্রোফাইল ফটো দিতে হবে। প্রোফাইল ফটোটা দেওয়ার জন্য দেখেন অ্যাড পিকচার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনি চাইলে গ্যালারি থেকে ফটো নিয়ে দিতে পারেন, চাইলে ফটো তুলে দিতে পারেন। যদি আপনি ক্যামেরা দিয়ে ফটো তুলে দেন তাহলে এখানে টেক ফটো বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্যামেরা অন হয়ে যাবে, আপনার ফটো তুলে দিবেন। আর যদি গ্যালারি থেকে দিতে চান তাহলে এখানে চয়েস ফ্রম গ্যালারি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার ফোনের গ্যালারিটা শো করবে, যেটা আপনি সেট করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সেট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে এই ফটোটা সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ফটোটাকে এডিট করতে পারবেন, কাটাকাটি করতে পারবেন। দেন আমি একটু এডিট করে দিচ্ছি। এখানে যে এডিট অপশন আছে, এখানে ক্লিক করলাম। ফটোটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এডিট করা হয়ে গেলে উপর আছে ডান, এখানে ক্লিক করবেন। ফটোটা সেট করা হয়ে যাবে। এরপর নিচে আছে ডান, এখানে ক্লিক করবেন। ফটোটা প্রোফাইলে সেভ হয়ে যাবে। এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। নিচে আছে টার্ন অন, এখানে ক্লিক করবেন। আপনার সামনে কিছু ফ্রেন্ড সাজেস্ট করবে। এখান থেকে কয়েকটা ফ্রেন্ড আপনি সেট করে দিবেন। যে কয়টা আপনি সেট করবেন নিচে কিন্তু দেখাবে, দেখেন অ্যাড 7 ফ্রেন্ড, অর্থাৎ এখান থেকে আমি 7টা সেট করেছি। এরপর নিচে আছে অ্যাড ফ্রেন্ড, এখানে ক্লিক করবেন। এগুলো আপনার ফ্রেন্ড লিস্টে চলে যাবে। এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে বলা হচ্ছে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে বলছে। যদি আপনার ফোনে কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা এখানে দেখাবে এবং সেটাকে কনফার্ম করতে বলবে। আপনি চাইলে ইমেলটা এখানে সেট করে দিতে পারেন। যদি আপনি ইমেলটা সেট করে দেন তাহলে আপনার ফেসবুকের সিকিউরিটিটা হার্ড হবে। আপনি যদি কখনো আপনার আইডিটা ভুলে যান তাহলে এই ইমেলটা দিয়ে আপনি আইডিটাকে ওপেন করতে পারবেন। আপনি যদি ইমেলটা সেট করতে না চান তাহলে নিচে আছে স্কিপ, এখান থেকে স্কিপ করে চলে যাবেন। তবে আমি এই ক্ষেত্রে বলবো যে আপনি এখান থেকে ইমেলটা সেট করে দিবেন। এখানে যে কনফার্ম ইমেল আছে এখানে ক্লিক করবেন, তাহলে ইমেলটা সেট হয়ে যাবে। আমাদের ফেসবুক আইডিটা কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে। আমি যে প্রোফাইল ফটোটা এখানে সেট করেছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে যে প্রোফাইল আছে এর উপরে ক্লিক করবেন। এখন আপনাকে একটা কভার ফটো অ্যাড করতে হবে। কভার ফটো অ্যাড করার জন্য পাশে দেখেন একটা ক্যামেরা অপশন আছে, এখানে ক্লিক করবেন। নিচে পেয়ে যাবেন আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। আপনার ফোনের গ্যালারিটা শো করবে। যে ফটোটা আপনি কভার হিসাবে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
আমি জাস্ট দেখানোর জন্য এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কভার ফটোটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর উপরে আছে সেভ, এখানে ক্লিক করবেন। কভার ফটোটা এখানে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কভার ফটোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন এখানে নিচে আছে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে আপনার বায়ো দিয়ে ইনফরমেশন দিয়ে সেটিং গুলো করে নেবেন। এটাই ছিল ফেসবুক আইডি খোলার সহজ এবং সঠিক নিয়ম। এটা দিয়ে এখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ করতে পারবেন, মেসেঞ্জারও খুলতে পারবেন। আর এটা ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। আজ এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা ভিডিওতে।